আমার ভাইরা, ইকামাতুস সালাহ আমার আল্লাহ কোন জায়গায় পড়ে নাই নামাজ পড়ো নামাজ পড়ো। আমার আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি। এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় জিকির হলো কি? আচ্ছা, আপনারা কি জানেন কোন জিকিরটা সবচেয়ে বড়? নামাজ হলো বড় জিকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 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 আল্লাহ, এই যে জিকিরটা, এটা হলো লফজি জিকির। এই জিকির হলো ইসমে আজমের জিকির। এটা মহান রবের নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। এটাকে বলে কাউলি জিকির। আর আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির হলো আকিমিস সালাতা লিযিকরি। সবচাইতে বড় জিকির হলো নামাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা দলিল নেন আপনি কোরআনের আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। শাব্দিক তরজমাটা বুঝেন ভাই। ওয়ালাযিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নামাজের চাইতে বড় জিকির আর নাই। আপনি আল্লাহর জিকির করতেছেন, নামাজে দাঁড়ান। যাকে সামনে পাবেন নামাজ পড়েছো কিনা, আপনার অধীনস্থ যারা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গিয়েছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। তোমাদের অধীনস্থদের তুমি খবর রাখবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমার অধীনস্থ যারা ছিল তাদের ব্যাপারে তাদের দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করলে কিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিলে তিলে তোমার সেই জবাব আমি নিবই নিব। এখন বুঝেন আপনি আল্লাহর সামনে সিজদা দিতে পারবেন কিনা। আল্লাহর সামনে তখনই সিজদা দিতে পারবেন যখন আপনার স্ত্রী আপনার জবাবদিহিতা এসে যাবে, আপনার সন্তানরা আপনার জবাবদিহিতা এসে যাবে। আপনাকে তো বলা হয়নি এই কথা। ওয়ামা মালাকাত আইমানুকুম। মালাকাত আইমানুকুম কারা? যারা আপনার অধীনস্থ, আপনার স্ত্রী, আপনার সন্তান। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, ছাত্ররা যদি জোহরের নামাজ না পড়ে প্রিন্সিপাল দায়ী। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাযীনা ইম্মাক্কান্না শব্দের অর্থ হলো যিনি যেখানে প্রতিষ্ঠিত। আপনি বড় ভাই, আপনার নিচে দুই ভাই আছে, আপনি তাদের দায়িত্বশীল। সুবহানাল্লাহ বলবেন না? এ কথা মনে করবেন না শুধুমাত্র আলেমগণ শুধু নামাজের দাওয়াত দিবেন, ইসলামী আন্দোলনের দাওয়াত দিবেন, ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত দিবেন, একামতে দিনের দাওয়াত দিবেন, আর আমরা বুঝি দায়িত্বশীল না। কথা বলে আপনি পার পাবেন না। যে যেখানে আছেন সেখান থেকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। বুঝেছে?